আমাদের জাবা পাখির সাদা কলোনিটা ভরে গেছে সাদায় সাদা। এইটা একটা সাইড মাশাল্লাহ, আর আমাদের ওই দিকে আরেকটা সাইড। আর মাশাল্লাহ এখনও বাচ্চা সংগ্রহই করিনি। দেখেন একটা ডিমের খনি পেয়ে গেলাম, এবং ডিমের খনির মধ্যে কয়টা ডিম দিছে আমরা একটু দেখব। 1 2 3 4 5 6, তিনটা তিনটা 6টা 7টা 8টা ডিম দিছে। তো মাশাল্লাহ আমরা এই যে প্রথম বাচ্চা একটা ধরলাম, দ্বিতীয় বাচ্চা ধরলাম। মাশাআল্লাহ আমরা আজকে সাদা কলোনি থেকে হিউজ পরিমাণে বাচ্চা সংগ্রহ করছি, সর্বোচ্চ বাচ্চা সংগ্রহ আজকে করলাম আমরা। এই যে এই পাখিগুলোকে নিয়ে আমাদের একটা প্ল্যানিং আছে। এখানে দেখেন সিলভার জাবা আছে, কালো জাবা আছে, সাদা জাবা আছে। কালো জাবাটার জন্য একটা স্পেশালি আমরা বড় কলোনি করতে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের কালো জাবার কলোনি, যেটা থেকে বাচ্চা সংগ্রহ করা সো ডিফিকাল্ট। মাশাআল্লাহ আমরা এখানে 6টি বাচ্চা পেতে যাচ্ছি। দেখেন আজকের আমাদের এই বাচ্চাগুলোই সংগ্রহ করা হয়েছে, এবং অনেকগুলো বাচ্চা সংগ্রহ করা হয়েছে। আমার মুখের হাসি দেখে বুঝতে পারছেন যে আমি কতটা খুশি। তো আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, যারা যারা আসলে এই সুন্দর কোয়ালিটির বাচ্চাগুলো নিতে ইচ্ছুক, তো ঝটপট যোগাযোগ করুন। খাঁচাটাকে জীবাণুনাশক দিয়ে জীবাণু মুক্ত করে নিচ্ছি। আর কেন খাঁচাটাকে জীবাণুনাশক থেকে জীবাণু মুক্ত করে নিচ্ছি, যারা আমার ভিডিও দেখেন তারা অলরেডি বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ আজকে হয়তো বা কোনো শুভ কাজ করতে যাচ্ছি, শুভ কাজ এবং আমার খুব আনন্দের কাজ, সেটা হচ্ছে বাচ্চা সংগ্রহ করা। হ্যাঁ, আজকে আমরা জাবা পাখির বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছি, এবং আশা করি আজকে আমরা সর্বোচ্চ বাচ্চা সংগ্রহ করব। আর এত মানে নিজের কনফিডেন্সলি কেন বললাম, দেখেন আমাদের জাবা পাখির সাদা কলোনিটা ভরে গেছে সাদায় সাদা। এইটা একটা সাইড মাশাল্লাহ, আর আমাদের ওই দিকে আরেকটা সাইড। আর আমাদের এই কলোনিটা কিন্তু বেশি না, মাত্র 10 জোড়ার কলোনি। যদিও 10 জোড়া এখানে ফুলফিল রেজাল্ট করে না, 7 জোড়া, 7টা মেয়ে আছে, আর ছেলের পরিমাণ বেশি ছিল। তারপরও আলহামদুলিল্লাহ এখানে দেখেন আমরা প্রতি মাসে 2বার 1বার করে বাচ্চা সংগ্রহ করছি। কারণ একটাই, আমরা কিন্তু ককটেল পাখির পরে আর একটা রোবোটিং পাখি পেয়ে গেছি, সেটা হচ্ছে জাবা পাখি। দেখেন মাশাল্লাহ এখনও বাচ্চা সংগ্রহই করিনি। দেখেন একটা ডিমের খনি পেয়ে গেলাম, এবং ডিমের খনির মধ্যে কয়টা ডিম দিছে আমরা একটু দেখব। তো দেখেন আমরা এই যে দেখেন 1 2 3 4 5 6, তিনটা তিনটা 6টা 7টা 8টা ডিম দিছে। মাশাল্লাহ মাশাল্লাহ ডিমের খনিটাতে 8টা ডিম দিছে। আর আমরা যেটা বললাম যে এদের বাচ্চা এখনও কিন্তু আমরা সংগ্রহ করিনি। আবার এইটাতে কি অবস্থা, এইটাতেও মাশাল্লাহ ডিম দিছে। তো আমাদের এই জাবার কলোনিতে একটা জিনিসই আমরা খুব মেনটেন করি, লাস্ট ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম, খাবার। এখানেও ডিম দিছে, দেখেন অনেক ভিতরে ডিম দিছে। আসলে জুম না করলে দেখা পসিবল হয়ে ওঠে না কোথায় ডিম দিছে। আর ডিমগুলো দেখে মনে হচ্ছে যে জমছে। মাশাল্লাহ এখানেও 4টা ডিম দিছে, এবং 5টা ডিম দিছে। 5টা ডিম দেখেই মনে হচ্ছে জমছে। তো আপনি যেটা বলবো যে আপনি যে কোনো জিনিসের কাছ থেকে সার্ভিস নেবেন, কিন্তু ওকে ঠিকঠাক মতন পরিচর্যা করবেন না, ঠিকঠাক মতন করে খাবার খাওয়াবেন না, ঠিকঠাক মতন করে। যেমন একটা যদি আপনি বাইকও চালান, বাইকটা যদি আপনি ঠিক মতন ওয়ালিং না করেন, বা দেখা গেল বা বাইকটাকে যদি সঠিকভাবে মোবিল তেল না দেন, তাহলে কিন্তু বাইকটা চলবে না। ঠিক পাখির ক্ষেত্রেও সেম। মাশাল্লাহ এখানে আমরা বাচ্চা দেখতে পাচ্ছি, দেখেন বাচ্চা দেখতে পাচ্ছি। এই যে বাচ্চা এখানে দেখেন, না হলে 4টা 5টা বাচ্চা তো আছে ইনশাল্লাহ। এই 4টা 5টা বাচ্চা কিন্তু এই শুধুমাত্র চীনা কাউন, ক্যানারি, এই ছোট্ট ছোট্ট দানা থেকে নিয়ে যেয়ে, এটা দেখি না পৃথিবীর সবচেয়ে ছোটো দানা কিন্তু কাউন। এই কাউনের ভিতরের যে চালটা বের করে নিয়ে যায় কিন্তু এদের বাচ্চাগুলোকে ফিট করায়। তো এতগুলো বাচ্চাকে ওরা কিভাবে আসলে এত ছোট ছোট দানাকে ফিট করানোর জন্য ওদেরকে বের করতে হয়, এটাও তো একটা এনার্জির ব্যাপার আছে। সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আমরা লাস্ট ভিডিওতে দিয়েছিলাম, আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা নিজ দায়িত্বে দেখে দিবেন। আমাদের যে সফট ফুড পাউডার, যেটা আমরা রিসেন্ট ভিডিও দিব কীভাবে তৈরি করছি, আর তার বিশেষ উপাদান হচ্ছে পিঁপড়ার ডিমের গুঁড়া। তা বাদেও কিন্তু আমাদের বিটরুটের গুঁড়া, বিভিন্ন রকমের, যেমন গাজরের গুঁড়া, বিভিন্ন রকমের আছে। যেমন এরা কিন্তু শাকসবজি খেতে পারে না, যদিও দিলে খাওয়া যায়, কিন্তু আমি কখনো খাওয়াইনি, এতে হচ্ছে তাদের সমস্যা হয়। মাশাল্লাহ এখানেও আমরা ডিম দেখতে পাচ্ছি, এই জন্য আমরা কিন্তু এদেরকে দেইনি। তো আমরা ওই খাবারটার সাথে সিদ্ধ ডিম, আর যদি আমি পিঁপড়ার ডিম পাই তাহলে মিক্সড করে আমি, দেখা যাচ্ছে ডিম দেওয়ার পরে সপ্তাহে 3 দিন করে আমরা দেই। এতে করে হয় কি, খেয়ে যে ও বাচ্চাগুলোকে ফিট করাতে পারে ইজিলি। তো আমি আপনাদেরকে আসলে এইটা দিলাম। আমাদের ভিডিওটা অনেকে আসে পরামর্শ নেওয়ার জন্য বা কিছু শেখার জন্য, ওই জন্য আমরা চেষ্টা করি প্রতিটা ভিডিওতে কিছু না কিছু আপনাদের মধ্যে পরামর্শ বা ইনফরমেশন দেওয়ার। মাশাল্লাহ এখানে আমরা এই যে দেখেন কত গভীরে ডিমটা পারছে, এবং আমরা ওই ডিমটা দেখলাম, দেখার পরে আমার কাছে যেটা মনে হলো যে
এই ডিমটাও হয়তোবা জমছে। আর এখন আমরা যে কাজটা করতে যাব সেটা হচ্ছে বাচ্চা সংগ্রহ। দেখেন এইখানে মাশাল্লাহ দেখেন কতগুলা বাচ্চা দেখা যাচ্ছে, যে কালো কালো শেড। আর আমরা কিন্তু সাইন পেন দিয়ে দাগ দিয়ে দিছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। দেখিয়ে মনটা শান্তি লাগতেছে, ধরবো কি, ধরার আগে এত ভালো লাগছে যে সাদায় সাদা ভরে গেছে কলোনিটা। তো মাশাল্লাহ আমরা এই যে প্রথম বাচ্চা একটা ধরলাম, দ্বিতীয় বাচ্চা ধরলাম। আমরা যদিও এখানে খুব ফাস্ট ফাস্ট দেখতে পাচ্ছেন, কিন্তু আমাদের কিন্তু এইগুলো ধরতে ঠিক অনেকটা কষ্ট করতে হচ্ছে। আর যদিও আমার কাছে এই কষ্ট কোনো কষ্টই না, যতটা না কষ্ট হয় এই যে আমাদের কালো জাবা পাখির যে কলোনিটা, ওই কলোনিটা থেকে কিন্তু এই কলোনিটার অর্থাৎ হচ্ছে এই কলোনিটার উদ্ভাবন হয়েছে ওই কলোনিটা থেকে। কারণ আমরা প্রথম সাদা 2টা জাবার কলোনি নিয়ে আসছিলাম, 2 জোড়া দিয়ে শুরু করছিলাম। তো আপনারা যারা আসলে প্রথমে ভিডিও দেখেন প্রথম থেকে আমাদের, তাহলে তারা জানতে পারবেন যে আমরা কত ছোট প্রসারে শুরু করছিলাম। আলহামদুলিল্লাহ এখন আমাদের অনেকগুলো জাবা পাখির কলোনি। রিসেন্ট আমরা আরেকটা নতুন প্ল্যানিংয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা আমাদের জাবা পাখির 4টা মিউটেশনে নিয়ে আসবো আপনাদের জন্য। অলরেডি কিন্তু আমাদের কাছে 3টা মিউটেশন আছে, সেটা হচ্ছে কালো আছে, সাদা আছে, সিলভার আছে। রিসেন্ট আমরা ফোম কালারটাও নিয়ে আসব। আপনাদের অনেকে চান যে ভাইয়া 4 কালারের যদি জাত দিয়ে শুরু করতে পারতাম খুব ভালো হইতো। তো ইনশাল্লাহ আমরা নিয়ে আসব। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আসলে আপনারা যে কোনো জিনিসই শুরু করেন অল্প দিয়ে শুরু করেন, কিন্তু কোয়ালিটি সম্মত জিনিস দিয়ে শুরু করেন। কোয়ালিটি বলতে আপনি বাচ্চা দিয়ে শুরু করেন, হ্যাঁ বাচ্চা দিয়ে শুরু করেন, তাহলে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। অনেকে আমরা যারা অ্যাডাল্ট খুঁজি, মাশাল্লাহ এই বাচ্চাগুলো আমরা সংগ্রহ করলাম। আপনারা যদি একটা গাছ গাড়েন তাহলে কিন্তু গাছ থেকে হিউজ পরিমাণে ফলাফল পাবেন, কিন্তু গাছ ভরা ফল নিয়ে আসলে কিন্তু ওখান থেকে ফল পাওয়ার সম্ভাবনা নাই। এই কথা আমি বারবার বলি, আবারও বললাম। মাশাল্লাহ আমরা আজকে সাদা কলোনি থেকে হিউজ পরিমাণে বাচ্চা সংগ্রহ করছি, সর্বোচ্চ বাচ্চা সংগ্রহ আজকে করলাম আমরা যতদিন থেকে পালন করি। এই যে আমরা একবারে অনেকগুলো বাচ্চা সংগ্রহ করলাম। ইনশাল্লাহ আমরা সামনে আরও বাচ্চা সংগ্রহ করব, দোয়া করবেন এবং আমাদের সাথে থাকবেন। তো এখন আমরা আসলাম এই যে এই পাখিগুলোকে নিয়ে আমাদের একটা প্ল্যানিং আছে। এখানে দেখেন সিলভার জাবা আছে, কালো জাবা আছে, সাদা জাবা আছে। সাদা জাবাগুলো যদিও সাদার কলোনিতে ছাড়বো, কালো জাবাটার জন্য একটা স্পেশালি আমরা বড় কলোনি করতে যাচ্ছি অল্প আকারে, যদিও ইনশাল্লাহ 5 জোড়া দিয়ে শুরু করব। তারপরে সিলভার জাবা আমরা 2 জোড়া দিয়ে শুরু করব, ফোম জাবা 2 জোড়া দিয়ে শুরু করব। তো ইনশাল্লাহ আপনাদের শেয়ার করব। আর এটা হচ্ছে আমাদের কালো জাবার কলোনি, যেটা থেকে বাচ্চা সংগ্রহ করা সো ডিফিকাল্ট। মাশাল্লাহ আমরা এখানে 6টি বাচ্চা পেতে যাচ্ছি, তার মধ্যে 2টা সিলভার কালার। এই যে 2টা সাদা দেখতে পাচ্ছেন, এই 2টাই সিলভার কালার, আর বাকিগুলো সব ব্ল্যাক কালার, এই যে দেখা যাচ্ছে। আর এখানেও আমরা বাচ্চা সংগ্রহ করতে না করতে আমার বিশ্বাস যে এরা হয়তোবা আবারও ডিমে চলে গেছে, হতেও পারে, এটা অস্বাভাবিকের কিছু নাই, কারণ আমাদের সব পাখিগুলো কিন্তু রোবট পাখি। হ্যাঁ যেটা বলছিলাম সেটাই হয়েছে। মাশাল্লাহ এই যে কালো জাবা পাখির বাচ্চা সংগ্রহ করার আগে ডিম পাড়া শেষ। তো আমরা হচ্ছে বাচ্চাগুলোকে সংগ্রহ করে নিব, এখানেও ডিম দিছে, তো আগে আমরা সংগ্রহ করি। আর এই সংগ্রহের কাজটা সবচেয়ে কষ্টকর আমার কাছে মনে হয়। এই কালো জাবা পাখির যখন বাচ্চা সংগ্রহ করতে আসি তখন মনে হয় জান জীবন সব শেষ হয়। দেখেন ছোট একটা জায়গার মধ্যেও না ধরা যায়, এই যে একটা ধরলাম তাও বাইরে বের করে ধরলাম, ভিতরে কিন্তু ধরতে পারলাম না, কারণ এত বড় ব্যাট বা ছোট ব্যাট কোনোটাই কিন্তু এখানে চালানো যায় না, গাছের ডালপালা দেওয়া আছে। তারপরও আলহামদুলিল্লাহ এই কলোনিটা আমাদের জন্য অনেক লাকি, এখান থেকে আমরা হিউজ পরিমাণে বাচ্চা পাইছি, যেটা আপনাদেরকে আসলে বললে আপনারা অনেকে বিশ্বাস করবেন, অনেকে বিশ্বাস করবেন না। কালো সাদা মিলে আমরা এখান থেকে মোটামুটি আমরা যতগুলো বিক্রি করছি প্রায় 200+ তো হবে ইনশাল্লাহ। হ্যাঁ 200+ এই কলোনিটা থেকে করছি কালো সাদা মিল করে প্রথম থেকে। মাশাল্লাহ আমরা আজকে সর্বমোট এই সবগুলো বাচ্চা সংগ্রহ করলাম, কালো এবং সাদা 2টা মিলে এইখানে সব বাচ্চা আমরা পেয়েছি। এখন কথা হচ্ছে এই বাচ্চাগুলো যদি আপনারাও নিতে চান, যে এই যে দেখেন আজকের আমাদের এই বাচ্চাগুলোই সংগ্রহ করা হয়েছে এবং অনেকগুলো বাচ্চা সংগ্রহ করা হয়েছে। আমার মুখের হাসি থেকে বুঝতে পারছেন যে আমি কতটা খুশি। তো আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, যারা যারা আসলে এই সুন্দর কোয়ালিটির বাচ্চাগুলো নিতে ইচ্ছুক তো ঝটপট যোগাযোগ করুন আমাদের দেওয়া নাম্বারে, কারণ এটা কিন্তু সীমিত স্টক, হয়তোবা আপনারা দেখতে দেখতে শেষ হয়ে যেতে পারে। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।